আল্লাহ নবী বললেন, সাহাবীরা, অদূর ভবিষ্যতে একটা জামানা আসবে, একটা পিরিয়ড আসবে, ওই জামানায় আমার উম্মত থাকবে ভরপুর। দুনিয়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম तमाम পৃথিবীতে আমার উম্মতে ভরপুর হয়ে যাবে, কিন্তু আমার উম্মতের কাছে ইসলাম ধর্মটা অপরিচিত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, तमाम দুনিয়ায় ইসলাম ধর্মটা একদিন অপরিচিত হয়ে যাবে। ওই জামানায় মুসলমান থাকবে, মুসলমানের ভিতরে নামাজ থাকবে না, মুসলমান থাকবে, মুসলমানের ভিতরে রোজা থাকবে না, দিন শরিয়াত কিছুই থাকবে না। মুসলমান বেঈমান বেদিনদের, ইহুদি খ্রিস্টান নাসারাদের অনুসরণ আর অনুকরণ করবে। আমি রাসূলুল্লাহ জানালাম, ওই পিরিয়ডটা যখন এসে যাবে, তাদেরকে সাইজ করার জন্য তাদের উপরে আমার আল্লাহ পাক গজব পাঠাবে, আসমান থেকে গজব পাঠাবে, গজব পাঠাবে, গজব পাঠাবে। আল্লাহ বলবে, আমি শুধু দিয়েই যাব, আর তোরা শুধু বসে বসে নাম দিবি। ওই জন্য কখনো হচ্ছে আমফান ঝড়, কখনো হচ্ছে আইলা ঝড়, কখনো হচ্ছে বুলবুল ঝড়, কখনো আল্লাহ দেয় করোনা। এই সমস্ত বয়স্ক লোক রয়েছে, করোনা চোখে দেখেছিলেন আপনাদের লাইভে, এখন দেখা দিচ্ছে। আল্লাহ বলছে, যখন দিন থেকে সরে যাবি, ইসলাম থেকে সরে যাবি, তোদেরকে সাইজ করার জন্য আমি গজব দেব। সেই গজবের নাম তোরাই দিবি। গজব দিয়েছে আল্লাহ, নাম দিয়েছে কারা? মানুষ তো দিয়েছে নাকি? মানুষ তো দিয়েছে। আর এই গজব ডেকে আনার পিছনে আমরা দেই, অন্য কেউ নয়। আল্লাহ নবী আরো বললেন, ও আমার সাহাবীরা, এখানে ক্ষান্ত নয়, এখানে শেষ নয়। ওই জামানায় তাদেরকে সাইজ করবার জন্য আমি আল্লাহ পাক জালিম বাদশা দিয়ে দেবে। আল্লাহ নবী বললেন, তাদেরকে সঠিক পথে আনার জন্য তাদের উপরে জালিম বাদশা লেলিয়ে দেওয়া হবে। আজ গোটা পৃথিবীর দিকে ভালো করে ইন্টারনেটের মাধ্যমে খবর নিন, মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। এর একটাই কারণ, নবীর হাদিসের ভবিষ্যৎবাণী। তাহলে আমাদের এই জালিম বাদশার হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে বলেন? আসল জায়গায় চোরালি লিক হয়ে গিয়েছে, টায়ারে পাঞ্চার হয়েছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ওই জামানাতে নিজের হেফাজত করার একটাই মাত্র পন্থা হলো আল্লাহ পাকের দাসত্ব, ইবাদত বান্দেগি করা। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, মদিনার বাজারে গেলেন, মার্কেট করতে গেলেন। আমল করলে কি লাভ হয়, ইবাদত করলে কি লাভ হয়? নবীর একজন সাহাবী ছিলেন, মদিনার বাজারে মার্কেট করতে গেলেন। মদিনার বাজারে মার্কেট করে সাহাবী হুজুর ব্যাগ নিয়ে বাড়িতে আসবেন, রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় একজন ছদ্মবেশী যুবক এসে আল্লাহ নবীর সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও নবীর সাহাবী রে, আপনি কি আপনার বাড়িতে যাবেন? আল্লাহ নবীর সাহাবী বললেন, জি বাড়িতে যাব। আল্লাহ নবীর সাহাবীকে ওই যুবকটা বলেছিল, হুজুর, আজকের যেমন কোনো গ্রামে যেতে গেলে বিভিন্ন রকমের গাড়িতে করে যেতে হয়, আল্লাহ নবীর সাহাবীদের জামানায়, নবীর জামানায় গাড়ি ছিল না, উট ছিল, উটে করে যেতে হতো। ওই ছদ্মবেশী যুবকটা আল্লাহ নবীর সাহাবীকে বললেন, ও আল্লাহ নবীর সাহাবী, আপনি কি বাড়ি যাবেন নাকি? আল্লাহ নবীর সাহাবী বললেন, জি আমি বাড়ি যাব। তাহলে আমার উটের উপরে ওঠেন। আল্লাহ নবীর সাহাবী উটের উপরে উঠলেন। ওই যুবকটা উটটাকে চালিয়ে দিলেন। উটটা আস্তে আস্তে চলতে লাগলো, মরুভূমির পথ অতিক্রম করে আল্লাহ নবীর সাহাবীকে নিয়ে যাচ্ছেন। এমন সময়তে ওই নবীর সাহাবীকে ওই ছদ্মবেশী যুবকটা
তখন সে মেন রোড বর্জন করে দিলেন, মেন রোডটাকে বাদ দিলেন, মেন রোডটাকে বাদ দিলেন, বাদ দিয়ে অচেনা অপরিচিত রোড ধরে নিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী বললেন, ও ভাই আল্লাহ পাকের বান্দা যুবক, এই রোড দিয়ে কেন তুমি আমাকে নিয়ে যাও? ওই সময় যুবকটা বলেছিল, আপনাকে আমি শর্টে অল্প সময়ে এই রাস্তা দিয়ে আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেব। আল্লাহ নবী সাহাবী মনে আর কিছু বললেন না, চলে গেলেন। আস্তে আস্তে নিয়ে যেতে যেতে অচেনা রোডে নিয়ে চলে গেল। নিয়ে যেতে যেতে একটা গভীর জঙ্গলে নিয়ে চলে গেল, গভীর জঙ্গলে নিয়ে চলে গেছে। আল্লাহ নবী সাহাবী বললেন, ও আল্লাহ পাকের যুবক বান্দারে, কেন আমাকে এই গভীর নির্জন জায়গায়, অচেনা জায়গায় তুমি নিয়ে আসলে? ওই সময় ওই যুবকটা বলেছিলেন, আপনি কি আমাকে এখনো চিনতে পারলেন না? নবী সাহাবী বললেন, না তো, আমি আপনাকে চিনিনি। ওই সময় যুবকটা বলেছিল, ও আল্লাহ নবীর সাহাবী, তুমি শুনে নাও, আমি হলাম ছদ্মবেশী যুবক, আমি কর্মে পেশাতে আমি হলাম ডাকাত। আমি এইভাবে মদিনার মার্কেট থেকে মানুষদেরকে তুলে নিয়ে জঙ্গলের ভিতরে এনে মানুষদেরকে আমি এইভাবে ধোঁকা দিয়ে তার কাছে যা কিছু থাকে ছিনতাই করে নেই। এখনো ছিনতাইকারী মানুষ আছে না নেই? তবে সেই ছিনতাই কারণে এখন শিক্ষিত মানুষ ছিনতাই করে। আগে রাস্তায় ছিনতাই হতো, এখন আপনার খাতা কলমে ছিনতাই হচ্ছে। অথচ নামাজ পড়ে, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাইকে ছিনতাই করে। মানে ভাই হয়ে নিজের ভাইয়ের হক ফাঁকি দেয় না, দেয় না বলেন, দিচ্ছে। এও ছিনতাই, ওটাও ছিনতাই। পরে আমি আসি এখানে, আল্লাহ নবী সাহাবী তখন বললেন, আল্লাহ পাকের যুবক বান্দারে, কি তোমার মনের আশা, আমাকে কি একটু বলা যাবে? ওই সময় ছদ্মবেশী যুবকটা বলেছিল, ও নবী সাহাবী রে, তুমি শুনে নাও, আমি মানুষদেরকে এই জায়গাটায় এনে তার কাছে ধোঁকা দিয়ে যা কিছু থাকে আমি তাকে সব কিছু ছিনিয়ে কেড়ে নিয়ে পতন করে আমি এখান থেকে বিদায় হয়ে যাই। সুতরাং আপনাকেও নিয়ে এসেছি, আপনার কাছে যা কিছু রয়েছে সব কিছু কেড়ে নিয়ে এখানে আপনাকে পতন করা হবে। আপনার কাছে যা আছে সব নিয়ে কেড়ে নেওয়া হবে, এখানে পতন করা হবে। সুতরাং দিয়ে দেন, কিন্তু আপনাকে জানে ফেরত দেওয়া হবে না। কারণ এখান থেকে যে একবার ফেরত চলে যাবে, আমার এই কাজ চাকরি চলে যাবে। কারণ আমার নামটা প্রকাশ হয়ে যাবে, আমার নামটা লোকালয়ে প্রকাশ হয়ে যাবে। সুতরাং মেরেও দেবো, যা আছে কেড়েও নেব, সাক্ষী রাখবো, সাক্ষী রাখবো। আল্লাহ নবী সাহাবী তখন নিরুপায় হয়ে গেলেন। ওই জায়গাতে দুনিয়ার কোনো মানুষ নাই, কেবলমাত্র 2টি মানুষ। আর কেউ আছে? নেই। আপনাদের আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? পিছনে আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ নবী সাহাবী বললেন, নিরুপায়, কি করবো ওই জায়গাটায়? নবী সাহাবী তখন বলতে লাগলেন, ও আল্লাহ পাকের বান্দা যুবক, এই গভীর নির্জন জায়গায় জঙ্গলে কেবলমাত্র আমি আর তুমি রয়েছি, এখানে আর কেউ নাই। তুমি তো আমাকে কিছুক্ষণের মধ্যে কতল করে দেবে, তবে আমি তো দুনিয়ার জমিন থেকে আমাকে কতল করে দিলে আমি মারা যাব। মারা যাওয়ার আগে আমাকে একটু সময় দেন। কেন দেওয়া হবে না? আমি একটু 2 রাকাত নামাজ পড়ব। কত রাকাত? 2 রাকাত নামাজ পড়ব। আমার আল্লাহর টেলিফোনে একটু আমি কথা বলবো। আল্লাহর টেলিফোন নাম্বার জানেন?
আল্লাহর টেলিফোন নাম্বার কি জানা আছে? বলে দেই, শুনে নেন। 24434। এটাই হলো আল্লাহর টেলিফোন নাম্বার। তার মানে ফজরের ফরজ নামাজ 2 রাকাত, জোহরের ফরজ নামাজ 4 রাকাত, আসরের ফরজ নামাজ 4 রাকাত, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, এশার ফরজ নামাজ 4 রাকাত। কিন্তু আজকের মুসলমানের ছেলেরা নামাজ পড়ে না। নামাজে লাভ আছে কিনা আমি বলার জন্য এটা তুলে ধরেছি। আল্লাহর নবী সাহাবী ওই সময় বললেন, ও নবী, আল্লাহ পাকের বান্দা যুবক, আপনি আমাকে একটু অবকাশ দিন, সময় দেওয়া হোক। আমি 2 রাকাত জীবনের শেষ নামাজ হিসাবে 2 রাকাত নামাজ আমি পড়তে চাই। চোর বলল, যাও, তোমাকে দেওয়া হলো, যাও তুমি পড়ে নাও। নবীর সাহাবী আমার নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে 2টি হাত তুলেছে, আল্লাহর দরবারে হাত তুলেছে। আল্লাহর দরবারে হাত তুলে গভীরভাবে ডুকরে ডুকরে কেঁদে আল্লাহর দরবারে রোনাজারি করে, ও রব্বুল আলামিন, আমি নবীর সাহাবী, মরণ সবার জীবনেও একদিন হবেই হবে, মৃত্যু একদিন হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ, আমার মরণটা কি এই বেউজ্জতির সঙ্গে হবে? সম্মানের সঙ্গে কি আমার মরণ হবে না? আল্লাহ, এই বেদিনের তরোয়ালের আঘাতে আমার মরণ হবে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আজকের এই কঠিন সংকটময় দিনে ওই বেদিনের হাত থেকে আমাকে হেফাজত করে। আল্লাহর কাছে ঝরঝর করে কাঁদে, দোয়া দীর্ঘক্ষণ ধরে হচ্ছে। বেদিন এবারে আপনার ওই যুবক ছদ্মবেশী ডাকাত চারিদিকে তাকাচ্ছে। নবী সাহাবী যা দোয়া শুরু করেছে, এ দোয়া তো আজকে রাত থামবে বলে মনে হয় না। এ যা শুরু করেছে আজাদ শেষ হবে না। লোকজন এসে গেলি লাস্টে আমার ধরে কতল করবে বলে সহ্য না করতে পেরে তলোয়ার তুলেছে, মারবে। তলোয়ারটা তুলেছে, মারবে। কার মারবে বলেন? নবীর সাহাবীকে মারবে, তুলেছে, মারবে। নবীর সাহাবী দোয়া হালাতে আছে। এমন সময়তে আসমান থেকে একটা আওয়াজ আসে, আসমান থেকে একটা আওয়াজ আসে, এ চোর বান্দা, ডাকাত বান্দা রে, খবরদার, 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 নামাজিকে মারবি না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওখানে তো চোর আর নবী সাহাবী ছাড়া তো আর কেউ নেই। তাড়াতাড়ি তলোয়ারটা লুকিয়ে নিল। কেউ এসে ফেললো, দেখে ফেললো নাকি? চারিদিকে দেখছে, কেউ তো নেই। তাহলে কে বললো? ও যাক, তাহলে আমি মনে ভুল শুনেছি। অনেক সময় ভুল হতে পারে। নবী সাহাবী দোয়ার ভেতরে আল্লাহর দরবারে কাঁদে। চোর বান্দাটা তখন আবার দেরি হয়ে যাচ্ছে বলে তলোয়ারটা আবার নিলেন, নবীর সাহাবীকে মারতে যাবেন। এমন সময়ে আবার আসমান থেকে আওয়াজ আসলো, এ আল্লাহ পাকের বান্দা, নামাজিকে মারবি না, নামাজিকে তুমি মারবে না। আবার ফিরে গেলেন, সরে গেলেন, চারিদিকে দেখতে লাগলেন যে প্রথমে না হয় ভুল শুনেছিলাম, কিন্তু দ্বিতীয়বারে কি আমি ভুল শুনবো? হতে পারে না, নিশ্চয় কেউ রয়েছে। চারিদিকে ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, কোথাও কেউ নেই। চোর এবারে সিদ্ধান্ত নিল, এবারে আমি আর ছাড়বো না, যে যাই বলুক না কেন, এবারে আমি মেরে দেব। এই মনে করে তলোয়ারটা তুলে মারতে যাবে। এমন সময় আসমান থেকে একজন নুরানি চেহারাদারী ব্যক্তি এসে ওই চোরের হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে
দুখণ্ড করে দিয়ে আল্লাহর নবীর সাহাবীকে বাঁচিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। নবীর সাহাবীটাকে কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে। তাহলে নামাজ পড়া লস না লাভ? আজকের যে বিপদে আমরা সম্মুখীন হচ্ছি, আজকের যদি আমরা পাক্কা নামাজি হতাম, আপনার দোয়া কবুল হবে না, হবে না, হবে না, হবে না। বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বেনামাজির দোয়া, 7 শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় না। ওই 7 শ্রেণীর মানুষদের ভেতরে অন্যতম হলো বেনামাজি। অন্যতম হলো বেনামাজি। মশলার ভিতরে এসেছে বেনামাজির হাতে খাওয়া যাবে না, বুঝেছেন? বেনামাজির হাতে খাওয়া যাবে না। তাহলে বোঝেন বেনামাজি কত বড় পয়জন, কত বড় ভয়ঙ্কর বিষ। বেনামাজি কুমড়োপনা গতর করে মুড়ি আয়সা করে হারাম হালালের বাদ বিচার নেই। সুদ, ঘুষ, এফএম, অডিও, রেডিও, ভিডিও, সিডি, টিভি সব চলছে চেম্বার। ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাঁচ জবানে জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে যার সঙ্গে যার ভালোবাসা থাকবে, যার সঙ্গে যার সম্পর্ক থাকবে, যার সঙ্গে যার অ্যাডজাস্টমেন্ট থাকবে, যার সঙ্গে যার প্রীতি থাকবে, আমি রাসূলুল্লাহ জানালাম কাল কিয়ামতের ময়দানে মাহশরের কঠিন দিনে তার ভালোবাসার মানুষ যে কাতারে দাঁড়াবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার ওই ভালোবাসার মানুষ তার কাতারে দাঁড়াবে। অন্য হাদিস আল্লাহর নবী বললেন, যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, যারা হজ করে না, যাকাত দেয় না, বিশেষ করে যারা বেনামাজি, তারা সেদিনে দাঁড়াবে ফেরাউন যে কাতারে দাঁড়াবে, হামান যে কাতারে দাঁড়াবে, নমরুদ যে কাতারে দাঁড়াবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম বেনামাজিও সেই কাতারে দাঁড়াবে। এখন বলুন, ফেরাউন যে কাতারে দাঁড়াবে, হামান যে কাতারে দাঁড়াবে, নমরুদ, কারুন, সাদ্দাত যে কাতারে দাঁড়াবে, এই কাতারটা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ওই কাতারে যারা দাঁড়াবে তারা কি হবে? জাহান্নামী। আরে কথা বলছেন না কেন? পিছন দিক দিয়ে বলেন না। জাহান্নামী। তাহলে জাহান্নামীর কাতারে দাঁড়াবে কারা? বেনামাজি। তাহলে বেনামাজি হওয়া লাভ না লস? লস। সুতরাং এখান থেকে শিক্ষা কি নিতে হবে? নিজেকে নিজের নাম মুসলমান বলে দাবি করব, অথচ মরার পরে আমার কাতারটা হবে ফেরাউনের সঙ্গে, আমার কাতারটা হবে নমরুদের সঙ্গে। এ কেমন ধরনের মুসলমান? আগে এলাকায় মসজিদগুলো ছিল তালপাতার ছাওয়া, অনেক মসজিদে এখন এয়ার কন্ডিশন, এসির ব্যবস্থা হয়ে গিয়েছে, ইলেকট্রিক পাকা হয়ে গিয়েছে। 4খানা মাইক লাগিয়ে ফজরে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নার, আসসালাতু খায়রুম মিনান নার। ঘুমোতে নামাজ উত্তম, ঘুমোতে নামাজ উত্তম। মুসলমানের ছেলেরা শীতের রাত্রে যেই শুনেছে ঘুমোতে নামাজ উত্তম,
আর আপনার টেনে কেতা মুড়ি দেওয়া শুরু করেছে। আগে ছিল মসজিদ কাঁচা, সাহাবীদের ঈমান আমল ছিল পাকা, এখন হলো মসজিদ পাকা, আমাদের ঈমান আমল হলো কাঁচা। কথা ঠিক না ভুল? আগে ছিল মসজিদ কাঁচা, সাহাবীদের ঈমান আমল ছিল পাকা, এখন হলো মসজিদ পাকা, আমাদের ঈমান আমল হলো কাঁচা। সাহাবীদের কাছে আগে ছিল নবী রাসূল খোদা, আমাদের কাছে আগে হলো চিটিংবাজি আর ধোঁকা। সাহাবীরা বেশি ভালোবাসতেন কোরআন হাদিসকে, আমরা বেশি ভালোবাসি সিনেমার হিরো আর হিরোইনদের। সাহাবীরা বেশি ভালোবাসতেন কোরআন হাদিসকে, আমরা বেশি ভালোবাসি হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইউটিউব চ্যানেলকে। সাহাবীরা বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে, আমরা বেশি ভালোবাসি নিজের স্ত্রী বেগম সাহেবাকে। কথা ঠিক না বল? এই কারণে তো মরিছি আমরা। আগে নামাজ পড়তে হবে। মাস্টার মশাই এখানে আছে, যদি কোনো স্টুডেন্ট ছাত্র যদি সাদা খাতা যদি পরীক্ষার সময় নাম পর্যন্ত না লিখে সাদা খাতা যদি জমা করে, ওই খাতা কি শিক্ষক দেখবে বলে মনে হয়? দেখতে পারে না। ঠিক তেমনি বাবা, দিনে 5 বার মসজিদে সময় না পেলেও বাড়িতে খাতায় আপনার নাম লিখে পরীক্ষার অ্যান্সার লিখতে হবে। আপনি 30 বছর হায়াত পেলেন, সাদা খাতা, আপনি মৃত্যু আর তাতে মারা গেলেন, সাদা খাতা যদি জমা দিয়ে কবরে চলে যান, ওই খাতার রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? সব আপনারাই বলে দিচ্ছেন, তাহলে আনলেন কেন আমার? জি, এটাই হচ্ছে আলোচনার মূল বিষয়, বুঝেছেন? আমল করতে, আমল যদি না করেন তো সব বেকার। ও আমার বাজি ভাইয়েরা, নামাজ হলো মূল। এই নামাজ ছেড়ে বেনামাজি যদি সে দান করে, দান করলে আল্লাহ সব দিয়ে দেবে। হজ করলো, সব দিয়ে দিল। যাকাত দিল, সব দিয়ে দিল। নফল ইবাদত করলো, সব দিয়ে দিল। কিন্তু ওই যাকাতের খাতায়, হজের খাতায়, দানের খাতায় হাত তখনই দেওয়া হবে ছাত্রর নামটা পরীক্ষার সময় শিক্ষক যখন অ্যাটেন্ডেন্ট করে হাজিরা নেয়, হাজির আছে কিনা, হাজির আছে কিনা এর জন্য হাজিরা নেওয়া হয়। সুতরাং হাজিরাটা হলো নামাজ। এই নামাজ আপনি যখনই পড়বেন তখনই হজের খাতায় হাত দেওয়া হবে, তখনই আপনার যাকাতের খাতায় হাত দেওয়া হবে। মানে নামাজটা হলো প্রতিদিন স্কুলে হাজির হওয়া। তারপরে যদি স্টুডেন্ট ছাত্রর বাপ যদি গিয়ে বলে সাদা খাতা জমা দিয়েছে নাম লিখিনি, বলে আমার ছেলের সার্টিফিকেট দাও, মাস্টার তখন বলে বের হয়ে কিনতে গে, তোমার ছেলে আবার কেরা, কে তোমার ছেলে? নামাজ পড়লে কি লাভ পাওয়া যাবে? কানটা খাড়া করে শুনে নিন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে নিলাম কাল কিয়ামতের ময়দানে মাহশরের কঠিন দিনে, যেদিনে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, অন্য কোনো ছায়া থাকবে না। সূর্যটাকে মাথার উপরে আনা হবে। বিজ্ঞান বলছে এখন সূর্য লক্ষ লক্ষ মাইল দূরে রয়েছে। ওই সূর্যের তাপ এখন আমরা সহ্য করতে পারি না, পারি না। এয়ার কন্ডিশন এসির ভিতরে থাকতে হচ্ছে, থাকা যায় না।
একবার ছাড়া 5 বার গোসল করতে পারছি। রাসূলুল্লাহ বললেন ওই কঠিন দিনে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম এমন কঠিন দিন হবে, বিচারের দিনটা এমন কঠিন দিন হবে। আল্লাহ কোরআনের ভাষায় বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বললেন কিয়ামতের ময়দানটা এমন কঠিন দিন হবে যেদিনে বাপ বেটার পরিচয় দেবে না, বেটা বাপের পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না। এক কথায় যাদের লাগিয়া আপনি দুতলা বাড়ি 4 চাকা গাড়ি বানানোর জন্য নামাজ পড়লেন না, শরীয়তটাকে জবাই করে দিয়ে হারাম হালালের বাদ বিচার করলেন না, মারা যাবেন, আপনি মারা যাবেন। কবি বলছে একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আত্মীয় স্বজন বন্ধু প্রিয়জন পরিয়ে তোমার নূতন কাফন, রাখবে তোমার ওই কবরে, থাকবে না কেহ আপন, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। যে ছেলে মেয়ের সুখের জন্য দুতলা বাড়ি আর 4 চাকা গাড়ি বানানোর জন্য নামাজ পড়লাম না, নিজের সুখ নিলাম না, মারা যাব মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়ে দেবে অমুকের পুত্র মারা গিয়েছে, অমুক সময় জানাজা হবে, বলবে না? বলবে না? বলে দেবে। মারা যাবেন, কবরে শুইয়ে দিয়ে যাবে, ছেলে আর মেয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাঁদবে, আর আপনার জন্য কাঁদবে না। আর ওদের কথা বলবে কি, আমরা কতটা কাঁদি আগে বলেন দিন। আব্বা মার কথা শুনে স্মরণ করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কতবার দোয়া করি, করিনি। আর ওরা আমাদের জন্য দোয়া করবে বিশ্বাস করেন কি করে? আমি নিজে করিনি, আর আমার ছেলে আমার মেয়ে করবে, এ বিশ্বাস আপনার হয় কি করে? সেই ছেলে মেয়ে শুইয়ে দিয়ে চলে আসবে। তাই কবি কি বলছে, দুনিয়ার জমিনে এসেছিলে যবে, তোমার আগমনে হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি। দুনিয়া যেদিন এসেছিলাম আমাদের আব্বা মা দাদা দাদি আনন্দে হেসেছিল, নাতি হয়েছে ছেলে হয়েছে হেসেছিল, কিন্তু সেদিনে আমরা কেঁদেছিলাম। তাই কবি বলছে দুনিয়ার জমিনে এসেছিল যবে, তোমার আগমনে হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি। এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানে এই জীবন তোমাকে গঠন করে যেতে হবে, যে জীবনে মানুষ তোমার জন্য 2টি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে করতে কাঁদবে, ওই জীবন গঠন করতে হবে। এমন জীবন করো না গঠন, ওই জীবন গঠন করো না, যে জীবন গঠন করলে পরে মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। মানে আপনি মারা গেলে মানুষ যেন বলে না যে বেটা মরে গেছে, ঠিক হয়ে গেছে। এটা কখন বলে? যখন চরিত্র খারাপ হয়। সুতরাং এই মারা যাওয়ার পর ওই ছেলে মেয়ে খবর নেবে না, এদের জন্য তো নামাজ কালাম পড়ি না, এদের জন্য তো শরীয়ত থেকে জবাই করছে। এই ছেলে মেয়ে 4 দিন 3 দিন 4 দিন খোঁজ নেবে, তারপরে আর নেবে না। সুতরাং
এদের কিয়ামতের ময়দানে মাহশরে এই বাপ মা ছেলে স্ত্রী সন্তান কেউ কারো পরিচয় সেদিনে দেবে না। সেই কঠিন দিনে আর সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর তামাম নবী উম্মাদের তামাম নবীদের উম্মাদের কাতার হবে এক জায়গায়, কোটি কোটি মানুষ থাকবে, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ থাকবে। এক জায়গায় যদি লক্ষ লক্ষ মানুষ থাকে, এখন ওই মানুষদের ভিতরে কে যায়? কথা বলছি কেন ওদিকে? কথা বলছি দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা ও মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা ও মদিনা। যে দেশেতে গেলে জীবনের গুনাহ ঝরে যায়, সেই দেশেতে যাওয়ার পরে মন যে আমার দিওয়ানা। এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা ও মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন, শয়তান যেন বেরিয়ে পড়ে। শয়তান ইবলিস ভেতরে ঢুকে বলতে বাড়ি যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যাবো, এখানে থাকি। ওই জন্য ভক্তি করে ছোটবেলায় কবিতা পড়েছিলাম, কেন করো শীত লাগে গান ধরো বলা হয়েছে, কিন্তু আমরা গান বলবো না। কেন করো শীত লাগে দরুদ পড়ো। শয়তান বলতেছে বাড়ি চলে, তুই বেরো এখান থেকে। আমি এখন নবীর শানে মহব্বতে দরুদ পড়বো, জলসা শুনবো, সেই দোয়া পড়ে তাই বাড়ি যাব। ঝড় হলে শোনেন, শেষ পর্যন্ত সবাই এই মজলিসে থাকতে পারবে না, বুঝেছেন? আগড়া উড়ে যাবে। হাওয়ায় যদি ধান ঢালা হয় আগড়া উড়ে যায়, ধানগুলো পড়ে থাকে। অনেক আল্লাহর পাগল বান্দা বসে রয়েছে, তারা শুধু জলসা শোনার জন্য আসলে দোয়া নেওয়ার জন্য এসেছে। আর বেশাক আজকের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে। বলুন সকলে ইনশাআল্লাহ, মহব্বতের সঙ্গে বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনার একটু দরুদ শরীফ পড়তে পড়তে সামনের দিকে সরে আসবেন, সামনের দিকে মাহফিলটা একটা ইতি বিক্ষিপ্ত লাগছে, আদবের খেলা হচ্ছে, আস্তে আস্তে সরে আসবেন। যে দেশেতে রয়েছে খোদার কাবা বাইতুল্লাহ, সেই দেশেতে রয়েছে আবে জমজমের কুয়া। যে দেশেতে রয়েছে খোদার কাবা বাইতুল্লাহ, সেই দেশেতে রয়েছে হাসরের মিজানের দাড়ি পাল্লা। সেই দেশেতে যাওয়ার পরে, সেই দেশেতে যাওয়ার পরে মন যে আমার দিওয়ানা। এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা ও মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে দেশেতে রয়েছে রিয়াজুল জান্নাত, সেই জান্নাতে
শায়িত আছে মোর নূর নবীজি গজরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে কোনো দেশে জান্নাত আছে? নেই, কেবলমাত্র একটা দেশে, আরবের কান্ট্রিতে, মদিনার জমিনে। যে দেশেতে রয়েছে রিয়াজুল জান্নাত, সেই জান্নাতে শায়িত আছে মোর নূর নবীজি গজরাত। যে দেশেতে রয়েছে রিয়াজুল জান্নাত, সেই জান্নাতে শায়িত আছে আবু বকর ওমর হযরত। সেই দেশেতে যাওয়ার তরে, সেই দেশেতে যাওয়ার তরে মন যে আমার দিওয়ানা। এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা ও মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা ও মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাজি ভাইয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, যে কথা বলছিলাম, কিয়ামতের ময়দানে মাশরের কঠিন দিনে বাপ বেটার পরিচয় দেবে না, বেটা বাপেরও পরিচয় দেবে না। যে ছেলের মুখে অন্ন জোগানোর জন্য, গায়ে বস্ত্র জোগানোর জন্য কত নামাজ কাজা করেছে, কত জীবনে রোজা করেননি। আপনি কাজকর্ম করুন, তাদের জন্য নিষেধ করব না, কিন্তু নামাজ ছেড়ে কোনো কাজ না। ও আমার বাজে ভাইয়েরা, আল্লাহ নবী বললেন কোটি কোটি আমার উম্মত থাকবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কোটি কোটি উম্মতের ভিতর থেকে, কোটি কোটি মানুষের মধ্য হতে কিয়ামতের ময়দানের কঠিন দিনে আপনি রাসূল, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতগুলিকে আপনি কিভাবে চিনবেন? এগুলি আপনার উম্মত, কিভাবে আপনি চিনবেন? এখানে অনেক মানুষ আছে, একটা অচেনা মানুষকে যদি বলা হয় অমুক ব্যক্তির নাম, অমুক ব্যক্তি রয়েছে, ডেকে আনো বা খুঁজে নিয়ে এসো, কেউ পারবে? আমাকে যদি বলা হয় আমি পারবো? পারবো না। তা একজন সাহাবী বললেন, হুজুর, নবী আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত, আপনি রাসূলুল্লাহ পর্যন্ত তামাম নবীর উম্মতরা তো সব এক জায়গায় থাকবে, সুতরাং এই তামাম নবীর উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? আর ওর মধ্য থেকে আপনার উম্মত কারা, এগুলো বাছাই করবেন কিভাবে? নবী আমার বললেন দুটো আলামত নবী আমার হাদিসে বলেছে। আল্লাহ নবী বললেন, আমার যে সমস্ত উম্মতেরা নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য ওযু করতে হয় না, ওযু করতে হয়। আল্লাহ নবী বললেন, সাহাবীর প্রশ্নের জবাবে বললেন, ও আমার সাহাবীরা, আমার যে উম্মতেরা নামাজ পড়ে, নামাজ পড়ার আগে ওযুর প্রয়োজন হয়। সুতরাং আমার যে নামাজি উম্মতগুলো হাসরের ময়দানে থাকবে, ওদের ওযুর অঙ্গ দিয়ে আল্লাহ পাক এক প্রকার নূরের আলো বাইর করে দেবে। তাদের ওযুর অঙ্গগুলি জ্বলবে, ওযুর অঙ্গ দিয়ে আলো বিচ্ছুরিত হবে, আলো ঝলমল ঝলমল করবে। আমি রাসূলুল্লাহ, আমি আমার উম্মতদেরকে ওই কঠিন সংকটময় দিনে আমি খুঁজে খুঁজে বের করে নেব, আমার চিনতে অসুবিধা হবে না, এরা আমার উম্মত। এখন বুকে হাত দিয়ে বলুন, যারা নামাজ পড়ে না নবীর সামনে, তাদের তো ওযুর প্রয়োজন হয় না, আর ওযু না করলেই ওযুর অঙ্গগুলি দিয়ে আলো বার হবে না। ওরা যদি নবীর সামনে থাকে, তারপরেও কি নবী ওদের চিনতে পারবে বলে মনে হয়? পারবে না।
কোনোদিন পারবে না। তাহলে এটা একটা সিমটম, এটা একটা লক্ষণ। দ্বিতীয় নম্বরে নবী বললেন, ও সাহাবীরা, লক্ষ লক্ষ যদি ঘোড়া থাকে, উট থাকে, দুম্বা থাকে, ওই সমস্ত উট ঘোড়া দুম্বার ভিতর দিয়ে যদি একটা কপাল সাদা যদি ঘোড়া কিংবা উট থাকে, ওই কপাল সাদা উট ঘোড়া দুম্বার কি খুঁজে নিতে কোনো অসুবিধা হবে? সাহাবীরা বলল, হুজুর হবে না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানের মহাশরের কঠিন দিনে আমার উম্মতদেরকে আমি চিনব, যারা নামাজ পড়বে, নামাজ পড়তে গেলে জমিনে সাজদা দিতে হয়, সিজদা করতে হয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতদের কপাল থেকে এক প্রকারের নূরের আলো বার করে দেবে। আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মতদেরকে নূরের আলো দেখে আমি চিনে নেব। যারা নামাজ পড়ে না ওদের কপাল থেকে তো আলো বার হবে না। ও যদি নবীর সামনে থাকে তারপরেও কি নবী চিনতে পারবে? পারবে না। সুতরাং ও জীবনে বহু শুনেছি, নসিহত জীবনে বহু শুনেছি, আমল যদি না করেন তো সব বেকার। নামাজ পড়বেন, পড়ার দরকার এবারে বলুন আছে না নেই? এতগুলি মানুষ রয়েছে এখানে, আমি একটু পরীক্ষা করব। এসেছি তো আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে। এমন এক যুবকরা যারা রয়েছে, যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আজকের এই লাখ লাখ টাকা খরচ করে, আর আমি গুনাহগার অত দূর থেকে কষ্ট করে এসে, আর আমার পূর্বে যত আলেমে দিন বায়ান বক্তব্য করেছে, সবার বায়ান বক্তব্যটা এবং পয়সা খরচটা সার্থকতা হবে এমন কোনো যুবক আছে বলো যে আমি আগামীকাল থেকে হুজুর নামাজ পড়া ধরব? আর যদি না তোলে তাহলে ভাবছে গন্ডগোল আছে। এমন করে কেউ আছেন যুবক, তার জন্য সারা জীবন দোয়া করব যে হুজুর জীবনে যা করেছি আগামীকাল থেকে আমি নামাজ পড়া ধরবো, আল্লাহর জন্য ধরবো, নিজের পরকালে বাঁচার জন্য ধরবো, তার জন্য দোয়া করবো। কে আছো বলো? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক। ভাইয়ের নাম কি? আমার আনোয়ার হোসেন ভাই যেন আগামীকাল থেকে নামাজ পড়া ধরবেন। অর্থাৎ মসজিদে আপনারা যারা মুসাল্লি আছেন, আপনাদের একজন সাথী হয়ে গেল, আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? একটু জোরে সোরে তাকবীর দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমার ওই ভাইজানকে মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন না সবাই আল্লাহুম্মা আমিন। কমিটির সেক্রেটারি হয় আমার ভাইজান। এখন এবারে আসেন, নামাজ আমরা নিজেদের ঘর হচ্ছে, বিল্ডিং বালাখানা সব হচ্ছে, নামাজ পড়তে গেলে মসজিদের দরকার আছে না নেই? আপনারা যদি বলেন নেই তাহলে আর আছে তো, সেই দরকারটা। মসজিদটা নিজেদের ঘর থাকবে দুতলা, নিজেদের ঘরে পাকা পাথর পুট্টি প্যারিস হবে। আর আল্লাহর ঘর কি মসজিদ গরিবি হালে পড়ে থাকবে না ভালোভাবে থাকবে? ভালোভাবে থাকবে তো, একটু উন্নত হবে না? হবে না? আর উন্নত হলে আল্লাহ পাকের কাছে আমাদের একটা নাজাতের ওসিলা, পাশাপাশি দুনিয়ার মানুষের কাছে একটা সুনাম। বাইরে থেকে যদি একটা মেহমান আসে, সে যদি বলে যাক অমুক জায়গায় একটা মসজিদে গিয়েছিলাম, সত্যি মসজিদে নামাজটা পড়ে না জানটা ঠান্ডা হয়ে গেল। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, বিভিন্ন জায়গায় মসজিদে গেলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর তার কারুকার্য। সুতরাং সেই মসজিদটা যদি গরিবি হালে থাকে, মহল্লাবাসীদের কিয়ামতের দায়ী হতে হবে। আর সব থেকে বড় জিনিস মসজিদের খোরাক হলো মুসাল্লি। মসজিদের আমাদের খোরাক যেমন খাদ্য, ঠিক মসজিদের খোরাক হলো মুসাল্লি। মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে, জানেন? শুনেছেন? মসজিদ কাঁদে আল্লাহর কাছে, শুনেছেন? কলকাতার ভিতরে, আসামের গুয়াহাটিতে লক্ষ্য করবেন, ট্রেন স্টেশনে বহু মানুষ, গরিবের বাচ্চারা ট্রেনে ট্রেনে মানুষের কাছে ক্ষুধার জ্বালা যন্ত্রণা তারা সহ্য না করতে পেরে হাত পাতে।
পাতে না পাতে না পাতে, কখন পাতে? যখন তার পেটে ক্ষুধা লাগে, খাওয়ার জন্য কিছু যখন পায় না, মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজের কষ্টের কথা তুলে ধরে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ঘর মসজিদ, মসজিদের খোরাক হল মুসাল্লি অর্থাৎ ওই গ্রামবাসী। সুতরাং ওই গ্রামবাসী যদি 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়ে যদি আদায় না করে, ওই মসজিদ কিন্তু আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে বদদুয়া করে। আর ওই বদদুয়ার ফল গ্রামবাসীর ভোগ করতে হবে। এখন বোঝেন, বদদুয়া নেবেন না নেকদুয়া নেবেন? আল্লাহ নবী বললেন, কিয়ামত যখন হবে तमाम দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। 20 তলা 30 তলা 40 তলা বিল্ডিং সব কিছু ধুলিসাৎ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানালাম কেবলমাত্র একটা ঘর থাকবে, ওই ঘরটা আল্লাহ ধ্বংস করবেন না। ময়দানের মাশরের কঠিন দিনে ওই ঘরটাকে আবার আল্লাহ তুলবে। আল্লাহ পাক ওই ঘরকে জিজ্ঞাসা করবে, এ আমার বাইতুল্লাহ, এ আমার ঘর, তুমি অমুক গ্রামে ছিলে, তোমাকে কারা ভালোবেসেছিল, তোমাকে কারা যত্ন করেছিল একটু বলো। তোমাকে কারা যত্ন করেছিল, ভালোবেসেছিল একটু বলো। জিজ্ঞাসা করবে। মসজিদের সঙ্গে যাদের আমাদের সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে যাদের ভালোবাসা নাই, যারা নামাজ পড়ে না, মসজিদে যায় না, তাদের কথা মসজিদ সেদিন বলবে বলে মনে হয়? বলবে না, সেদিনই বলবে না। আর যারা মসজিদে যায়, মসজিদের তদারকি করে, মসজিদকে ভালোবাসে, 5 ওয়াক্ত ডিউটিটা আদায় করে, সেই মসজিদে গিয়ে নামাজ পড়ে, সেই দিনে মসজিদ তাদের জন্য সাক্ষ্য দেবে আল্লাহর কাছে, আল্লাহ এরা ঠিকঠাক টাইম এসেছিল, আমি মসজিদ আমাকে দেখভাল করেছিল, আল্লাহ পাক আমাকে যেভাবে যত্ন করার দরকার করেছিল। সুতরাং মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, নামাজও পড়তে হবে। সেই মসজিদের উন্নতির কল্পে দান হয়ে সেই মসজিদের উন্নতির কল্পে আমি বেশি না 10টা মানুষের কাছে মুসাফির হালাতে এসেছি, দোয়া করব। 10 জন ব্যক্তি এমন কে আছেন যে হুজুর নগদে দেবেন, 1 মাস সময় নেবেন, 2 মাস সময় নেবেন, যে আমি 10,000 টাকা দেব। 10 জন ব্যক্তি, 10 জন ব্যক্তি কে আছে? যে আল্লাহর ঘর মসজিদটা জিন্দা রাখার জন্য আজকে তাম বিশ্বে মসজিদকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। সেই ঘরটাকে বাঁচিয়ে রাখার জন্য দায়িত্ব আমাদের, ইমানি দায়িত্ব। এটা টিকিয়ে রাখার জন্য, শক্তিশালী রাখার জন্য, ইমানের পাওয়ার যেখান থেকে তৈরি হয় সেটা হলো খোদার ঘর মসজিদ। সেই ঘরটাকে বাঁচিয়ে রাখার জন্য, দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য, মসজিদ যাতে আমার জন্য কিয়ামতে আল্লাহ পাকের কাছে দোয়া চায়, সাক্ষ্য প্রদান করে, সেই ঘর টিকিয়ে রাখার জন্য 10 জন কে আছেন? 10,000 করে দেবে, খাস করে তার জন্য দোয়া করে যাবে। আল্লাহ পাক ধনে মালে সমস্ত দিক দিয়ে আল্লাহ পাক তার ইনশাল্লাহ বরকত দেবে।